ए दिल्ली तक कितना बोला? 245। 205 छिलो। पिछले साल 205 था, इस साल 40 रुपये बढ़ गया। पर्ची रात को जा सकते बाइक लेके? पूरा दिल्ली तक है ना? थैंक यू। तो এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ের টিকিট। এটা প্রতিটা টোল প্লাজা এবারে দেখিয়ে দেখে যেতে হবে। তো এখানে কিন্তু প্রথমে টোল নিচ্ছিল 85। তো আমি বললাম যে 85 কেন, তো বেশি হবে, আমি দিল্লি পর্যন্ত কেটে দিতে বললাম। তোমরাও যখন যমুনা এক্সপ্রেসওয়েতে ভিজিট করবে তোমরাও কিন্তু পুরোটাই একসাথে কাটার চেষ্টা করবে, কারণ আবার কিন্তু তোমাদের টাকা দিয়ে যেতে হবে না। এই একটা টিকিট এবারে সমস্ত জায়গাতে দেখাবো আর আমরা যা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আর এই এক্সপ্রেসওয়ের প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাফে মতন রয়েছে খাবার দাবার করার জন্য। তবে এখানে খাবার দাবারের দাম কিন্তু অনেকটাই বেশি। তো যাদের পকেটের জোর রয়েছে তারা এখানে অবশ্যই ভিজিট করতে পারো, আর যারা আমার মতন গরিব রয়েছে তারা কিন্তু নিজের খাবার নিজেরা খেয়ে যেতে পারো আগের দিকে। এখানে খাবার দাবার থেকে শুরু করে পেট্রোল পাম্প সব কিছু কিন্তু ভিতরেই রয়েছে। আমরা যতক্ষণ না দিল্লির আগে পর্যন্ত পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত নামতে পারবো না। যমুনা এক্সপ্রেসওয়ের এখানে একটা ময়ূর দেখতে পাইনি আমি এখনও পর্যন্ত। এর আগের বার কিন্তু এই যে রেলিংগুলো রয়েছে এই রেলিংয়ের উপরে বসেছিল, একটা ময়ূর দেখতে পেলে জাস্ট মজা এসে যেত। আমরা যত আগের দিকে যাব ময়ূর তো দেখতে পেয়েই যাবো, সেটা নিয়ে কথা নেই। পাঞ্জাব হরিয়ানার দিকে প্রচুর ময়ূর পাওয়া যাবে। তো যমুনা এক্সপ্রেসওয়েটা কেমন লাগছে কমেন্টে জানাও। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইখানে কিন্তু কোনো স্পিড লিমিট নেই, তোমরা যে যত খুশি স্পিডে যেতে পারো, কোনো চাপ নেই। তবে আমি বলবো নিজের কন্ট্রোলে বাইক চালানোটাই ভালো। ওভার স্পিডিং করে লোককে দেখাতে গিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হলে তখন কিন্তু লোক বাঁচাতে আসবে না তোমাকে। এই সমস্ত বড় বড় রাইডে নিজেদের দায়িত্ব নিজেদের হাতে। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট একটু বাইকটাকে ভাগিয়ে মজা নিচ্ছি। তবে আমাদের বাইক যেহেতু 125 সিসি, তো 80-90-এর বেশি কিন্তু উঠছে না। আর এই সমস্ত এক্সপ্রেসওয়েতে 80-90 মানে হচ্ছে বাচ্চাদের খেলা, কোনো ব্যাপারই না। তো এইসব এক্সপ্রেসওয়েতে মোটামুটি 150-200 স্পিডে যাবে গাড়ি, তবে মজা লাগবে। ওরে ভাই এদিকে জাস্ট ভিউটা দেখো। আর যত আমরা আগের দিকে যাব চার চাকাগুলোর খালি গতিবেগ দেখবে, পাশ দিয়ে চলে যাবে স্যাট করে একদম বুলেটের মতন। যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তাটাও কিন্তু অনেকটাই ইউনিক। মনে হবে যে রাস্তার আবার ইউনিক আছে। এই রাস্তাটা পুরো নর্মাল প্লেন রাস্তা নয়, কিন্তু এই রাস্তাটা হালকা চেরা মতন দাগ রয়েছে, যাতে করে ব্রেক মারলে গ্রিপটা ভালো ধরে।